বনি সেনগুপ্ত। বনি সেনগুপ্ত নিজেকে দাবি করেছিলেন বাংলার প্রথম সারির হিরোদের মধ্যে তিনি নাকি একজন। মানে তিনি যেই পারিশ্রমিকটা পান তা নাকি বাংলার প্রথম সারির হিরোরা পেয়ে থাকেন। তো আমি যে পারিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং আমার সেই পারিশ্রমিকটা আমি আর্ন করেছি, মানে আমার আমার যে অ্যামাউন্টটা আমি যেটা পাই সেটা আমি খেটে আর্ন করেছি, এতগুলো বছর আমি কাজ করে আর্ন করেছি। সো সেটার উপর কেউ কথা তুলতে পারে না। কিন্তু বনি সেনগুপ্তর কেরিওগ্রাফ যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে তিনি মোট ২৮ থেকে ২৯টি সিনেমা করেছেন। তার মধ্যে ম্যাক্সিমাম মুভির নামই গুগলে সার্চ করলে তার সেরকমভাবে কোনো কিন্তু হিস্ট্রি পাওয়া যায় না। না পাওয়া যায় কোনো আর্টিকেল, না পাওয়া যায় কোনো ছবি, এমনকি কোনো উইকিপিডিয়া লিঙ্কও পাওয়া যায় না। বনি সেনগুপ্তর কেরিয়ারে প্রথম দিকের ২ থেকে ৩টি সিনেমা ছাড়া বাকি সবকটা মুভি ফ্লপ হয়েছে। ২০২৪ সালে তার একটি মুভি রিলিজ হয়, নাম রবিনস কিচেন। সেই মুভিটি নাকি মাত্র ৳২,০০০ কামিয়ে বক্স অফিস থেকে ফ্লপ হিসাবে বেরিয়ে যায়। এরপর থেকে তার অনেক ফ্যানরা তাকে ট্রোলও করতে শুরু করে। সেগুলি দেখলে তো মানুষ অবাক হয়ে যাবে। সিনেমাটির ট্রেলারের কমেন্ট বক্সে গিয়েও অনেকেই বাজে মন্তব্যও করেছেন। তাকে নিয়ে অনেক মিমও শেয়ার হয়েছে ফেসবুকে। তারপর অনেক ইউটিউবার, অনেক ফিল্ম রিভিউয়ার বনি সেনগুপ্ত সিনেমাটিকে ক্রিটিসাইজ করে এবং অনেক ইউটিউবার বনি সেনগুপ্তকে নিয়েও রোস্ট ভিডিও বের করে। তাহলে চলুন বন্ধুরা, বনি সেনগুপ্তের বিষয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে আজকের ভিডিওতে দেব। ১৯৯০ সালের ১০ই আগস্ট বনি সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। বনি সেনগুপ্তের মা একজন অভিনেত্রী, তার বাবা একজন ডিরেক্টর এবং প্রডিউসার এবং তার ঠাকুরদাদাও একজন বড় মাপের অভিনেতা ছিলেন। তার দাদুর নাম সুখেন দাস। সুখেন দাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের আরেকটি ভিডিও রয়েছে, ওনার সম্পর্কে বিশেষভাবে জানতে পারবেন ভিডিওটি দেখলে। বনি সেনগুপ্তের বাবা অনুপ সেনগুপ্ত। তার ডিরেকশনে ম্যাক্সিমাম ছবি কিন্তু সুপার ডুপার হিট ছিল। তার মধ্যে ঘর জামাই, মহাগুরু, চোরে চোরে মাস্তুতো ভাই, পরিবার প্রভৃতি। চলুন এবারে আসা যাক বনি সেনগুপ্তের বিষয়ে। বনি সেনগুপ্তর হাতেখড়ি হয় রাজ চক্রবর্তীর একটি সিনেমা থেকে। না, বরবাদের কথা আমি বলছি না। তার আগে রাজ চক্রবর্তীর একটি ডিজাস্টার সিনেমা যেটির নাম ছিল যোদ্ধা, সেখানে বনি রাজ চক্রবর্তীর সহকারী হিসাবে কাজ করেছিলেন। অর্থাৎ টলিউডে কী ধরনের কাজ হয় সেটি দেখার জন্যই তিনি সেখানে কাজ শেখেন। তার মা জনপ্রিয় অভিনেত্রী, তার বাবা ডিরেক্টর এবং প্রডিউসার। তবুও কিন্তু তিনি সেইভাবে নিজেকে লঞ্চ না করিয়ে তিনি সহকারী হিসাবে কাজ শিখেছেন। তারপরে কিন্তু তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসছেন। তারপর তিনি অ্যাক্টর হওয়ার জন্য এসবিএফে নিজের পোর্টফোলিও জমা দিয়েছিলেন। কিন্তু সেই পোর্টফোলিও দেখার পর রাজ চক্রবর্তী বনিকে ফোন করেন এবং একটা অডিশনের জন্য ডেকে পাঠান। এবং বনি গিয়ে সেই অডিশনটি দেন। সেই অডিশনের পর রাজ চক্রবর্তী বনিকে কাস্ট করে বরবাদ সিনেমাতে অ্যাজ আ মেইন লিড। ২০১৪ সালে বরবাদ মুভিটি রিলিজ হয়। এই মুভিটিও একটি তামিল সিনেমা থেকে রিমেক করা হয়। ২০০৭ সালে সেই তামিল সিনেমাটি রিলিজ হয়েছিল, যার মেইন লিড ছিল ধনুষ এবং মুভিটির নাম ছিল পোল্লাধাভান। আপনারা চাইলে ইউটিউবে মুভিটি পেয়ে যাবেন। ৫০ লাখের সিনেমা প্রায় ২ কোটির ওপরে বিজনেস করেছিল। অর্থাৎ মুভিটি সুপার ডুপার হিট হয়েছিল। বাংলা ইন্ডাস্ট্রি পেল নতুন হিরো, নতুন হিরোইন এবং নতুন ভিলেন। অর্থাৎ বনি সেনগুপ্ত, ঋতিকা সেন এবং মৈনাক ব্যানার্জি লঞ্চ হলেন সিনেমাটির মাধ্যমে। সিনেমাটির প্লাস পয়েন্ট ছিল সিনেমার গান। সবকটা গানই এই সিনেমাতে কিন্তু সুপার ডুপার হিট। অরিজিৎ সিংয়ের যে কটি গান রয়েছে সিনেমাটির মধ্যে, অর্থাৎ পারবো না আমি ভুলতে তোকে, অর্থাৎ পারবো না যে গানটি ছিল অরিজিৎ সিংয়ের সুপার ডুপার হিট। বরবাদ হয়েছি আমি গানটিও হিট, আসোনা গানটি হিট, রাজা রানী গানটি হিট এবং বরবাদ টাইটেল ট্র্যাকটাও সিনেমার হিট হয়েছিল।
সিনেমাটির মধ্যে বনি সেনগুপ্তর নাম ছিল জয়জিৎ আর ঋতিকা সেনের নাম নন্দিনী। অনেক ফিল্ম ক্রিটিক বর্বর সিনেমাটিকে মূলত মিশ্র এবং নেতিবাচক রিভিউ দিয়েছিলেন। অনেকে সিনেমাটিকে 5-এর মধ্যে 2 কিংবা 3 স্টারও দিয়েছিলেন। অনেকে মনে করেছিলেন যে রাজ চক্রবর্তীর এর থেকে আগের সিনেমাগুলো প্রলয় কিংবা কারামাছির মতো অতটাও ভালো কিন্তু প্লট তৈরি করতে পারেনি। রাজ চক্রবর্তী হয়তো দক্ষিণ ভারতীয় সিনেমা কপি করতে গিয়ে কিছুটা একঘেয়েমি প্রেম কাহিনী দেখিয়ে ফেলেছেন। তিনি প্রধান চরিত্রের অভিনয়গুলোকে ফুটিয়ে তুলতে পারেননি। তার জন্য অনেকে ঋতিকা এবং বনির অভিনয় প্রসঙ্গ নিয়ে কিন্তু একটা প্রশ্ন রেখেইছিলেন। অনেকে বলেছিলেন একঘেয়েমি অভিনয় হয়েছে, তাদের চরিত্রের কোনো কারিশমা ছিল না। কিন্তু বনি সেনগুপ্তর পরের সিনেমা ২০১৫ সালে বনি সেনগুপ্তর আরেকটি সিনেমা রিলিজ হয়, পারব না আমি ছাড়তে তোকে। এটাও ডিরেক্টর ছিল রাজ চক্রবর্তী। এই সিনেমাটি একটি দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে কিন্তু রিমেক করা হয়েছিল, ওয়ালা জামপালা থেকে। সিনেমাটি তেলুগু একটি রোম্যান্টিক সিনেমা ছিল, যেটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। সেই কাহিনী অবলম্বনেই তৈরি হয় বনির এই সিনেমা। কিন্তু বনির এই সিনেমাটিও ব্লকবাস্টার হিট হয়েছিল। যথারীতি প্রথম সিনেমাটির মতো দ্বিতীয় সিনেমাটিতেও গানগুলি অনেক হিট হয়েছিল। পারব না আমি ছাড়তে তোকে, তারপর ললনা, এই দুটো গান তো মানুষের মনে এখনো গায়। ললনা, পারব না আমি ছাড়তে তোকে, তুমি আশেপাশে থাকলে। যথারীতি বনির প্রথম সিনেমাটির মতো বনির দ্বিতীয় সিনেমাটির গানগুলো বনির সিনেমার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর ২০১৭ জিও পাগলা, রাজা রানী রাজি ফ্লপ। ২০১৮ গার্লফ্রেন্ড, মনে রাখো, কে তুমি, নন্দিনী, ভূতচক্র, জানবাজ, লাভ স্টোরি, বিয়ে.কম প্রভৃতি সিনেমা বনির আস্তে আস্তে ফ্লপ হতে শুরু করে। তাকে নিয়ে ট্রোল ভিডিও, রোস্ট ভিডিও করা শুরু করে অনেকেই। কিছু বাজে স্ক্রিপ্ট সিলেকশনের ফলেই বনির এরকম ফ্লপ দেওয়া শুরু হয়। বাজে সিলেকশন থেকে মনে পড়ল, কিছু বাজে স্ক্রিপ্ট সিলেকশনের ফলেই বনি সেনগুপ্তর এরকম মুভির গ্রাফ শুরু হলো, একটার পর একটা ফ্লপ। তার মধ্যে বনি সেনগুপ্ত যুক্ত হলেন পার্টিগত। তারপর বনি সেনগুপ্ত জয়েন করলেন পলিটিক্সে। তারপর তার কেরিয়ারে আরও ডাউনফল শুরু হলো যখন হঠাৎ করেই তার নামের সঙ্গে যুক্ত হলো একটি দুর্নীতির নাম। এসএসসি স্ক্যামে অভিযুক্ত কুন্তল ঘোষকে যখন জেরা করা হয়, তখন জেরার মাধ্যমেও এইটিও চলে আসে যে বনি সেনগুপ্তর অ্যাকাউন্টে নাকি ৪০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল। তখন যথারীতি ইডি বনি সেনগুপ্তকে তলব করে। সেনগুপ্ত মিডিয়াকে এটি জানান যে কুন্তল ঘোষ আমাকে পারিশ্রমিক হিসাবে সেই টাকাটি দিয়েছে। তখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন তোলেন যে বনি সেনগুপ্তর একটি সিনেমার পারিশ্রমিক কি আদৌ ৪০ লক্ষ টাকা? তারপরই বনি সেনগুপ্ত মিডিয়াদের সামনে এসে এটি বলেন যে তিনি খেটে এই জায়গাটি তৈরি করেছেন, তাই তিনি প্রথম সারির হিরোদের মতোই টাকা পান। তারপরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঝড়। ২৪ সালে দেবের খাদান মুভি রিলিজ হয়। খাদান মুভিটি ব্লকবাস্টার হিট। হঠাৎ খাদান মুভি নিয়ে কথা বলছি কেন, এটাই ভাবছেন তো? খাদান মুভিতে বনি সেনগুপ্তর একটি বিশেষ চরিত্র ছিল এবং এই মুভিটি তাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারত, অর্থাৎ তার টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারত। তিনি খাদান মুভিটি করেননি। তিনি বলেছিলেন যে খাদান মুভিটি তার না করার কারণ হলো তিনি যেহেতু রোম্যান্টিক হিরো, আর খাদান মুভিতে যেই রোলটি তিনি পেয়েছিলেন সেটি অত্যন্ত ডার্ক, তাই তিনি এখন ওরকম ডার্ক রোল করার জন্য প্রস্তুত নন। তো আপনাদের কি মনে হয়, খাদান মুভিটি না করে বনি সেনগুপ্ত কোনো ভুল কাজ করেছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ২০২৫-এ বনি সেনগুপ্ত টোটাল ৫টি সিনেমা রিলিজ হতে চলেছে: লুঙ্গি ম্যান, হাঙ্গামা.কম, ডিয়ার ডায়েরি, বানসারা এবং ঝড়। তো আশা করা যাচ্ছে এই ৫টি সিনেমার মধ্যে কোনো না কোনো সিনেমাটি হয়তো ব্লকবাস্টার হিট হবেই, অথবা ৫টি ব্লকবাস্টার হিট হোক, এটাই আমরা চাইব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে প্রথমবার যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন। ভিডিওটি একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।